বাড়ির সামনে দিয়ে আসছিল, তো ওদের দেখে আমার খুব কষ্ট লাগে। ওরা ভিক্ষে করছিল, আমার দেখে খুব কষ্ট লেগেছিল। তা আমি বলেছিলাম তোমাদের তো কিছু টাকা দিলে সাহায্য করতে পারবো না আমি, তবে আমি একজন দাদার খোঁজ দেব, উনি এসে তোমাদেরকে যদি একটু হেল্প করতে পারে, তাই আমি আপনাকে খোঁজ। মানে আমি যে তুমি যে খবর দিয়েছো, আমি এসে দেখছি প্রচন্ড অসহায় এই পরিবারটা। ভীষণ, ওদের আমার লাইফে প্রথম যে এরকম একটা অভিজ্ঞতা যে এতটা অসহায় মানুষও হতে পারে। মানে কি বল, সকালবেলার থেকে না খেয়ে মানুষ এই মুড়ি খেয়ে, চা মুড়ি খেয়ে, এখন আবার চা মুড়ি খাবে, তারপরে কে 500 চাল দিয়েছে, একজন পালং শাক দিয়েছে, তাই খাবে। এত অসহায় একটা পরিবার, আমি মানে ধারণা আপনাকে কি করে বোঝাবো। মানে আমি নিজে চোখে দেখছি গাড়ি ঘরদোর অবস্থা দেখুন, একটা ঘরের মধ্যে একটা চৌকি, সেই চৌকিটার অবস্থা দেখুন, যে চৌকিটার কি অবস্থা, মানে বাঁশের চটা দিয়ে চটি করা, তা বেঁকে গেছে। এই ঘর বাড়ির মধ্যে এইখানে থাকে, মানে বাড়ি ঘরদোর কিছুই নেই, ঘরে একটা লাইট নেই, মানে বারান্দায় একটা লাইট, বারান্দায় খালি একটা বাল্ব চলে, মানে এতটা কষ্ট। করুণ কাহিনী আগের দিন আমাকে বলেছিল, আমার শুনে খুব কষ্ট লাগছিল যে দিদি আমি কতদিন যে আমরা মাংস খাইনি, এটা আমি বলে বোঝাতে পারবো না দিদি। আমি কতদিন মাংস খাই না, আমার খুব খেতে ইচ্ছা করছে দিদি, জানো না, খেতে ইচ্ছে করে কিন্তু টাকার জন্য খেতে পারি না। তাই আমরা মাংস খাই না 1 বছর হয়ে গেল। কেন? মানে টাকার জন্য মাছ মাংস খেতে পারো না? আচ্ছা, এখানে আপনাদের বাজার কত দূরে আছে? কত দূর এখান থেকে? এখান থেকে 1-1.5 কিলোমিটার। আপনাদেরকে আমি বাজার করে দেবো না পয়সা দেবো? কি বলো তুমি? বাজার করে দিলে ভালো হবে নাকি পয়সা দিলে ভালো হবে? আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি খুব ভালো মানুষ, আপনি ওদেরকে বাঁচান, আমি ওই জন্য আপনাকে খবর দিয়েছি। হ্যাঁ, আপনাকে দেখে বোঝা যাচ্ছে। কোনো বেলা খাই, আবার কোনো বেলা না খেয়ে ওদের জীবনটা কাটে।